আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। গুরুত্বপূর্ণ নিয়মের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে জাবেদা। আমরা হিসাব বিজ্ঞানে যদি জাবেদা পারি তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের যে অঙ্ক আছে এই অঙ্কর প্রায় 70% অঙ্ক আমরা সহজভাবে বুঝতে পারবো এবং করতে পারবো। এর জন্য আমরা আজকে কিছু রুলস শিখি জাবেদার জন্য। যে গুরুত্বপূর্ণ নিয়ম আছে এই নিয়মের আজকে 2টা নিয়ম আমরা শিখব। 2টা নিয়ম কি? সে 2টা নিয়ম হচ্ছে নগদ লেনদেন সম্পর্কে যে ঘাটতিগুলো আছে, নগদ লেনদেন। আমরা নগদ লেনদেনের কিছু নিয়মগুলো শিখব। এখানে কখন নগদান হিসাব ডেবিট হয় এবং কখন নগদান হিসাব ক্রেডিট হয়। আমরা দেখি যে নিয়ম 1 নম্বর নিয়মটা হচ্ছে যে ব্যবসায়ে কোনোভাবে নগদ টাকা আসলে, পাওয়া গেলে বা প্রাপ্তি থাকলে, এক কথায় মনে রাখবা যে আমরা জানি যে জাবেদার অর্থ হচ্ছে নেওয়া এবং দেওয়া। জাবেদার 2টা পক্ষ থাকে, একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং আরেকটি পক্ষ কি করবে, সুবিধা প্রদান করবে। আমরা জানি যে জাবেদার 2টা পক্ষ থাকে, একটা ডেবিট এবং একটা ক্রেডিট। প্রত্যেকটা জাবেদাতেই এরকম থাকবে, একটা ডেবিট থাকবে এবং একটা ক্রেডিট থাকবে। তো আমাদের সেইভাবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে কোনটা ডেবিট হবে এবং কোনটা ক্রেডিট হবে। একটা ছোট্ট রুলস আমরা মনে রাখতে পারি যে আমরা যেটা পাবো বা আমাদের কাছে যেটা আসবে সেটা সবসময় ডেবিট হবে এবং আমাদের কাছ থেকে যেটা চলে যাবে সেটা সবসময় ক্রেডিট হবে। এখন দেখি যে আমরা কিভাবে করতে পারি। যেমন মনে রাখো যে ব্যবসায় কোনোভাবে নগদ টাকা আসলে, পাওয়া গেলে বা প্রাপ্তি থাকলে তখন কি হবে, যেহেতু নগদ টাকা আসতেছে, নগদান হিসাব ডেবিট এবং এর বিপরীতে হবে অন্য একটা হিসাব ক্রেডিট। অন্য হিসাব বলতে কি হিসাব? সেটা সেটা যে কোনো হিসাব হতে পারে, দেনাদার হিসাব হতে পারে, বিক্রয় হিসাব হতে পারে, ব্যাংক হিসাব হতে পারে। মানে যেভাবে হোক না কেন আমার কাছে যখন নগদান বা নগদ টাকা আসবে তখন সেটা নগদান হিসাব ডেবিট। এবং আমরা যেটার মাধ্যমে নগদ টাকাটা পাবো, যদি আমরা ব্যাংকের মাধ্যমে পাই তাহলে ব্যাংক ক্রেডিট, যদি দেনাদারের কাছ থেকে পাই দেনাদার ক্রেডিট, এবং যদি বিক্রয়ের মাধ্যমে পাই তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমরা একটা উদাহরণ দিই। উদাহরণস্বরূপ বলা যায় যে দেনাদারের নিকট হতে পাওয়া গেল, দেনাদারের নিকট হতে পাওয়া গেল 1,000 টাকা। তাহলে আমরা কি পাচ্ছি? নগদ টাকা পাচ্ছি। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডেবিট। তাহলে আমরা কি পাচ্ছি? নগদ টাকা পাচ্ছি, অর্থাৎ নগদান হিসাব। নগদান হিসাব ডেবিট। কিসের জন্য পাচ্ছি বা কার মাধ্যমে পাচ্ছি? আমরা পাচ্ছি কার মাধ্যমে? দেনাদারের মাধ্যমে। তাহলে দেনাদারের কাছ থেকে আমি টাকা পাতাম, সেই টাকাটা আমাকে দেনাদার দিচ্ছে। তাহলে কি হচ্ছে? নগদান হিসাব ডেবিট। এবং যেহেতু টাকাটা আমি দেনাদারের পক্ষ থেকে পাচ্ছি এবং আমরা জানি যে জাবেদার সবসময় 2টা পক্ষ থাকে, একটা ডেবিট পক্ষ এবং একটা ক্রেডিট পক্ষ। তাহলে যেহেতু আমরা দেনাদারের নিকট থেকে পাচ্ছি তাহলে অবশ্যই দেনাদার হিসাব ক্রেডিট করতে হবে। সুতরাং এখানে জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। পক্ষান্তরে আরও একটি উদাহরণ দেওয়া যায়। যেমন নগদে পণ্য বিক্রয় 2,000 টাকা। যেমন কি নগদে পণ্য বিক্রয়, আমি একটা জিনিস বিক্রয় করতেছি। কিসের মাধ্যমে বিক্রয় করতেছি? নগদের মাধ্যমে, নগদ টাকার মাধ্যমে বিক্রয় করতেছি। তাহলে এখানে কি হচ্ছে? এখানে আমার কাছে কি আসতেছে? নগদ টাকা আসতেছে। কত টাকা আসতেছে? 2,000 টাকা। তাহলে একটা জিনিস তো অবশ্যই মনে রাখছি যে জাবেদা করার সময় সর্বপ্রথম যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমার কাছে কি আসতেছে এবং কি আমার কাছ থেকে চলে যাচ্ছে। তাহলে অবশ্যই আমার কাছে নগদ টাকা আসতেছে, যেহেতু আমি নগদানের মাধ্যমে বিক্রয় করতেছি। যদি একটা জিনিস বিক্রয় করা হয় তাহলে সেখানে কি করা হয় যে আমি কাস্টমারকে একটা জিনিস দিই এবং কাস্টমার সেই বিনিময়ে আমাকে নগদ অর্থ দেয়। তাহলে আমার কাছ থেকে কি চলে যায়? আমার কাছ থেকে একটা পণ্য চলে যায়। আমি একটা জিনিস যখন বিক্রয় করব, সাপোজ ধরো আমি একটা দোকান থেকে একটা কলম বিক্রি করব। তাহলে যদি আমি একটা কলম বিক্রি করি তাহলে কলমটা অবশ্যই আমাকে কাস্টমারকে দিতে হবে এবং কাস্টমার এই কলমের বিনিময়ে আমাকে কি দেবে? নগদ টাকা দেবে। তাই যেহেতু নগদে আমরা বিক্রয় করতেছি তাহলে এর জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট এবং যার মাধ্যমে আমরা নগদ টাকাটা পাচ্ছি, কিসের মাধ্যমে পাচ্ছি? বিক্রয়ের মাধ্যমে পাচ্ছি। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো তাহলে একটা জিনিস সবসময় আমাদেরকে মনে রাখতে হবে জাবেদা করার সময় বা অঙ্ক করার সময়, যে আমরা যেটা পাবো আমাদের কাছে যেটা আসবে সেটা ডেবিট এবং যেটা আমাদের কাছ থেকে চলে যাবে সেটা ক্রেডিট। হয় এটা হয়তো বা কোনো রুলস না, কিন্তু এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের রুলসটা মনে রাখা অনেকটাই সোজা। এবার দেখো আমরা জাবেদার আরেকটা রুলস দিই কি, যে ব্যবসায়ে কোনোভাবে নগদ টাকা চলে গেলে, প্রদান করা হলে বা পরিশোধ করা হলে। দেখো আমরা যদি ব্যবসায় থেকে আমাদের কোনো নগদ অর্থ চলে যায়, কাউকে পরিশোধ করা হয়
বা কাউকে দেওয়া হয়, তাহলে অবশ্যই আমাদের নগদ টাকা কমে যাবে বা আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যাবে। সেই ক্ষেত্রে আমাদের নগদান হিসাবটা ক্রেডিট হবে এবং এর পক্ষান্তরে অন্য একটা হিসাব ডেবিট হবে। অন্য হিসাব ডেবিট বলতে কি বোঝো? দেখো আমরা ১ নম্বর রুলসেও এটাই দিছিলাম যে নগদান হিসাব ডেবিট এবং অন্য হিসাব ক্রেডিট, এবং ২ নম্বর রুলসটা হচ্ছে ১ নম্বর রুলসের বিপরীত। ১ নম্বর রুলসটা কি ছিল? যে নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট হবে। কিন্তু এখন দেখো ২ নম্বর রুলসটা নগদ টাকা চলে গেলে কি হবে? নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট হবে, সিম্পল। দেখো এখানে আমরা একটা ছোট্ট উদাহরণ দিতে পারি যে পাওনাদারকে পরিশোধ করা হলো। পাওনাদারকে কি করা হলো? পরিশোধ করা হলো। পাওনাদারকে যখন আমরা টাকা পরিশোধ করব তখন কি হবে? আমাদের কাছ থেকে নগদ অর্থ চলে যাবে। এবং পাওনাদারটা কি? আগে বুঝতে হবে যে পাওনাদারটা আসলে কি? পাওনাদার হচ্ছে যে আমার সাথে টাকা পায় তাকে পাওনাদার বলে, এবং আমি যার সাথে টাকা পাই তাকে দেনাদার বলে। তাহলে এখানে পাওনাদার আমার সাথে টাকা পেত কত? ১,০০০ টাকা। সেক্ষেত্রে আমরা কি করব? পাওনাদারকে টাকাটা পরিশোধ করব। টাকাটা যখন পরিশোধ করব তাহলে অবশ্যই আমার কাছ থেকে নগদ অর্থ চলে যাচ্ছে। তাহলে একটা জিনিস আমার বুঝতে হবে যে জাবেদার সর্বপ্রথম ২ টা পক্ষ থাকে। যেকোনো একটা পক্ষ আমি সহজেই বুঝতে পারবো। কেমন বুঝতে পারবো? যেমন মনে করো এখানে পাওনাদারকে পরিশোধ করা হলো ১,০০০ টাকা। নগদ অর্থ আমার কাছ থেকে চলে গেল। আমি একটা পক্ষ পেয়ে গেলাম। তাহলে ১,০০০ টাকা যেহেতু আমার নগদ অর্থ আমার কাছ থেকে চলে যাচ্ছে, যেটা চলে যাবে সেটা কি হবে? ক্রেডিট সাইডে বসবে। তাহলে ক্রেডিট সাইডে যখন বসতেছে তখন কি হচ্ছে? যে নগদান হিসাব ক্রেডিট। এবং এরপরে ডেবিট কি হবে? ডেবিটটা হচ্ছে যে আমি কাকে পরিশোধ করতেছি? পাওনাদারকে। তাহলে পাওনাদারকে যেহেতু আমি টাকাটা পরিশোধ করতেছি, তাহলে পাওনাদার অবশ্যই আমার সাথে টাকা পাতো, সেই টাকাটা আমার পরিশোধ হচ্ছে। তাহলে অবশ্যই পাওনার দায় কমতেছে। আর দায় যদি কমে তাহলে পাওনাদার হিসাব ডেবিট। তাহলে যখন দায় যখন কমে যাবে অবশ্যই দায় আমার ডেবিটে আসবে। তাহলে এখানে কি হবে? পাওনাদার হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আরও একটি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন মনে করো বিজ্ঞাপন বাবদ পরিশোধ হচ্ছে ৫০০ টাকা। মনে করো বিজ্ঞাপন আমি খরচ করছিলাম। বিজ্ঞাপন বলতে কি? যে আমার ব্যবসায়ের প্রচারণার জন্য খরচ করছি আমি ৫০০ টাকা। তাহলে মনে করো আমার কাছ থেকে নগদ অর্থ কিন্তু চলে যাচ্ছে এই ক্ষেত্রেও। আর কিসের মাধ্যমে যাচ্ছে বা কিসের জন্য যাচ্ছে? বিজ্ঞাপনের জন্য যাচ্ছে। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট।